নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 12টা 10। তা আমার কিন্তু কোনো কাজ না, মানে কিচ্ছু করিনি সকাল থেকে, বুঝেছো? কেননা কী বলো তো, সকাল থেকে কিছু না কিছু চলছে। এতক্ষণ প্রদীপ এসেছিল, প্রদীপ সব আমাদের একটু আলো খারাপ হয়ে গেছিলো, যাওয়ার আগেই খারাপ হয়েছিল, সেগুলো আর আমরা তখন করিনি, এসে এখন সারানো হলো। এতক্ষণ প্রদীপ ছিল, জাস্ট প্রদীপ গেল। আর এই দেখো অ্যালোভেরা গাছের ফুলগুলো যাওয়ার আগে হয়েছিল, কিন্তু এত বড় বড় হয়নি। এবার কিন্তু দেখো বিশাল বিশাল হয়ে গেছে। কোনো দিন কিন্তু আমি দেখিনি, আমরাও এটা প্রথম দেখলাম। প্রচুর আগে থেকে অ্যালোভেরা গাছ ছিল আমাদের, কিন্তু গাছটাও দেখো। সকাল থেকে কাজের মধ্যে একটু একটা রোদে দিয়েছিলাম, তো রোদ তো নেই, চলে গেছে এখন। আর মানে কি বলবো, ঘরদোরে সাংঘাতিক অবস্থা। তাই মিষ্টিকে বলেছিলাম মিষ্টি এসোই, কিন্তু নাহলে আমার খুব অসুবিধা হবে। তা মিষ্টি তো এসছিল, এসে ও একটু রান্না করে দিয়ে চলে গেছে। রান্নাও বেশি দরকার ছিল না, একটাই করেছে, শুধু করে দিয়ে ও চলে গেছে। আর গৌতম দা এসেছিল ছেলের বিয়ে নেমন্তন্ন করতে। গৌতম দা তাপস কিন্তু এখন বেরিয়ে গেল। তা আমার ঘরের অবস্থা যে কি শোচনীয়। সকাল থেকে এখানে আজ এই ঘরটায় প্রদীপ এসে কাজ করছিল বলে এই ঘরটাও পরিষ্কার করতে পারিনি। এই দেখো অবস্থা, সমস্ত এটা করতে হবে। টিভির ঘরেও শোচনীয় অবস্থা। এই দেখো এই ঘরে একটু ঝাড়াঝুড়ি করা শুরু করেছিলাম সকালবেলায়। তা এটাই আজকে ভাবছি, এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে না হয়তো, বেশি অল্প করে দেবো, তারপর আস্তে আস্তে করবো। আর একটা কী বলো তো, সবাই খুব বলে ডিপ ক্লিন করলাম ঘর, ডিপ ক্লিন করলাম ঘর। ডিপ ক্লিনটা ব্যাপারটা আমি বুঝতে পারি না। আমার তো মনে হয় ঘর খুব ডিপ ক্লিন আমি করতে পারবো না। কেন, ডিপ ক্লিন করতে গেলে আমার পুরো ধুয়ে টুয়ে পুরো ক্লিন করা মানে ডিপ ক্লিন, এটাই আমি জানি। তা আমার মনে হয় এটা, আর কি জানি বলতে আমার এটাই মনে হয়। তা সেটা তো ঘরে আমি করতে পারবো না, ঝাড়াঝুড়ি করে দিতে পারবো। রান্নাঘরটা ডিপ ক্লিন করা যায়, এবং ভালো করে করতে গেলে ডিপ ক্লিন করতেই লাগে। চলো আজকে ব্লগ একদম ঘরদোর তোলপাড় করে নিয়েছি, দেখি কখন কি করি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কি হারে ধুলো দেখো। দেখছো কি অবস্থা। 22 দিন বসে খেলাম না, তার এখন ওসুল হবে আমার। কি প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় সব। গোছাতে গোছাতে আমি হিমশিম, বুঝেছো? ঠিক কোথায় কি রাখবো। সুটকেসের জন্য আমি না পুরোপুরি খুলি না দুটো একসঙ্গে, তো সারা জায়গায় জামা কাপড় হয়ে যায় বলে আস্তে আস্তে খুলে আস্তে আস্তে গোছাই। কালকে তারপর সব খুলে দিয়েছে, তো কত বাইরে ফেলে রাখবো বলো, ওই জন্য সব আস্তে আস্তে তোলা শুরু করে দিয়েছি, তুলছি আর কি। কত বেলা হয়ে গেছে আজকে। এখন কি বলতো, একটু মোটামুটি রাখছি, তারপরে পরে এক সময় এগুলো আবার
আর এই শাড়িটা কাচতে দেব, একদিন যাব এটাকে কাচতে দিয়ে আসবো। এখন মোটামুটি একটুখানি গোছগাছ করে রেখে দিচ্ছি, একদম বাইরে পড়ে থাকলে ভাল লাগে না দেখতে, তাই না? এগুলো আবার সন্ধেবেলায় আস্তে আস্তে, তোমরা জানো তো আমি বেশিরভাগই সন্ধেবেলার দিকে বসি গোছাতে, সেই বসবো আবার আস্তে আস্তে করে। গুড ইভিনিং, চলে এলাম রান্নাঘরে। সন্ধ্যাবেলায় একটুখানি কিছু খাবার ইচ্ছা হলো, তো কি খায়, তাহলে একটু চলো একটু চিড়ে ভাজাই খাই। তাই জন্য একটুখানি চিড়ে ভেজেই খাবো। প্রচুর ভালো মন্দ প্রচুর খাওয়া হয়ে গেছে, তাই জন্য এখন আবার একটু এরকম খাবার খেতে হবে আর কি। আর চিড়ে ভাজা আমার খেতে তো বেশি ভালো লাগে, চিড়ে ভাজা খেতে। ভাবলাম চলো, অনেকদিন চিড়ে ভাজা খাওয়া হয়নি, তা আজ একটু চিড়ে ভাজাই খেয়ে নিই। দেখো এবার একটা শীতের কিনেছি, কিন্তু সত্যি কিনি তারপরে মনে হয় কি শুধু শুধু কিনলাম এরকম মনে হয় আর কি। যাই হোক, কেনা তো হয়ে গেছে। জুডিও থেকে এটা নিয়েছি, 899 দাম নিয়েছে, এটা দেখো 899 এটার দাম নিয়েছে। এই দেখো, কেনার সময় তখন মনে হয় কি কিনি, তারপরে যখন কেনা যাবে কিনলাম। যদিও শীতের জিনিস আমি আজকাল সত্যি কথা বলতে শীতের কোনো জিনিস কিনি না, সোয়েটার টোয়েটার একদমই কেনা বন্ধ করেছি। ভীষণ সুন্দর সুন্দর জুডিওতে সোয়েটারও ছিল, আগের বারও গিয়ে দেখেছিলাম শীতকালে, না থাক সোয়েটার নেব না। তাই এবার একটুখানি নিয়ে এলাম এটা, তা কিন্তু কেনার পরে তো মনে হয় ইস না কিনলেই হতো, এটা বেকার হলো। সত্যি দেখো না, ঠান্ডা কোথায় বলো, ঘরে থাকলে কিছুই লাগে না, ঠান্ডা না। এই বারবার বারান্দায় মানে যাওয়া আসা করি বলে একটুখানি গায়ে আমাদের শাল দিতে, নাহলে দরকার হয় না ঘরে থাকি। যাই হোক, কিনেছি, কেমন হয়েছে বলো। ঘরে যেগুলো আছে সেগুলো ওই বছর পর বছর পরেই থাকছে, পড়ছি না। তোমরা বলো এটা দেখতে কেমন হয়েছে। প্রত্যেকবার ব্যাঙ্গালোরে গিয়ে তাপস প্রত্যেকবার রাগারাগি করে আমি মলে একদম যাব না, একদম কেনাকাটা করব না, কেন বয়ে নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হয় এসব। ও তো প্রত্যেকবার মানে এ নিয়ে একটা রাগারাগি করে। তা আমরা গিয়ে যে আচ্ছা ঠিক আছে এবার কেনাকাটা করব না, এরকম ভাবলাম যে ঠিক আছে এবার আর কেনাকাটা করব না, সত্যি বয়ে নিয়ে যেতে কষ্ট হয়। তো এরকম করে প্রথম দিকে তো কিছু কেনাকাটা করিনি বলতে পারো, একদম মানে লাস্ট মানে যেদিন চলে আসবো, আমাদের টিকিট ছিল রোববারে, শনিবার দিন আমরা বেরিয়েছিলাম, সকালবেলায় বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে প্রথমে গেলাম জুডিওর থেকে আবার চলে গেলাম মলে ঘুরতে, সিটি মলে গেলাম ঘুরতে। তা ওখানে গিয়ে তো কিছু কেনাকাটাও হলো আর কি। দিয়ে আমার যেটা দরকার ছিল একটা জুতোরও এটা আমার খুব দরকার ছিল অবশ্যই এটা কেনা, তো এটা আমি কিনলাম। তাপস আর বুটাই তো তখন বাড়ি চলে গেছিলো, জুডিওতে ঘুরে টুরে যা কেনাকাটা করার পর ওরা বাড়ি চলে গেছে। তারপরে আমি আর কুট্টু বেরিয়েছিলাম, দিয়ে আমি আমার এই যে একটা জুতো নিয়ে এলাম।
তা জুতো নিয়ে এলাম বলতে কি বলো তো, এটা তো দরকার ছিলই আমার। আর আমি দেখিয়েছি এইটা আমার একটা জুতো আগেও ভুটায় একটু দাম দিয়েই, অনেক দাম দিয়ে কিনে দিয়েছিল, প্রায় 5-5.5 হাজার টাকা দিয়ে ওটা জুতো কিনে দিয়েছিল, এত ভালো। তা বললাম না ওখান থেকেই কিনি, তো ওখান থেকে গিয়ে এই জুতোটা নিয়ে এলাম। আর ভুটাই জুডিও থেকে এমনি চটি সবসময় রাফিজের জন্য কিনছিল, তা ও বাবাকে একটা জোর করে এটা কিনে দিয়েছে। তারপর তো নিজের জন্য কিছুতেই কিনবে না, মানে যেটাই তোমাকে কিনে দিতে হবে সব জোর জবস্তি করে, সবই ভুটাই কিনে কিনে দিয়ে, নাহলে কোনো জিনিস ও নিজে কিনবেই না, কোনো জিনিস কিনবে না। কেউ কিনলেও তাকে রাগারাগি। তা প্রত্যেকবারই এই নিয়ে আমাদের রাগারাগি, জিনিস কেনা নিয়ে, কিন্তু পরে সেই কেনাই হয়ে যায়, টুকটাক কেনা হয়েই যায় জানো তো আর কি। আর ওখানে মলে গেলে বা কোথাও গেলে মনে হয় যে ঠিক আছে এটা কিনে নিই, দরকার তো আছে কিনে নিই, ভালোও লাগে আর কি দেখতে, বলে কেনা হয়ে যায়। এখানে তো সত্যি কথা খুব একটা সেরকম মল টলে যাওয়া হয় না, সেই জন্য ওখানে গেলে, মলে গেলে মনে হয় এগুলো নিয়ে নিই। কারা কারা কিনতে ভালোবাসে, আমার তো একটু শপিং করতে ভালোবাসি আর কি, বরাবরই ভালোবাসি শপিং করতে। তা এবার আমাদের মনে হয় সবথেকে কম শপিংই করেছি, প্রত্যেকবার তো অনেক অনেক বেশি শপিং হয়ে যায়। দেখো এটা আমি ডিমার্ট থেকে নিয়েছি, দাম বোধহয় 400 টাকা। 400 টাকা দিয়ে আমার তো মনে হয় এত ভালো কোয়ালিটি, এত ভালো জিনিস, মানে একটু পা তোমার স্লিপ কাটবে না, তলাটা ভীষণ, দেখো তলাটা এরকম নিচে রয়েছে, যার জন্য এটা সরছেই না মেঝে থেকে, এত ভালো। নাহলে পাপোশে না পা অনেকের পিছলে যায় দেখি, পা দেয় পাপোশ সরে যায়। তা এটা তো ভীষণই ভালো হয়েছে দাম অনুযায়ী, আমি তো এখানে এরম সত্যি দেখতেও পাই না। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, চলে এসেছি ঘরে। এবার নিজে একটু চুল টুলে আসবো, একটুখানি ক্রিম মাখতে হবে মুখে। শীতকালে কী বলো তো, একটুখানি মুখে রাত্রিবেলা শোয়ার আগে ক্রিম না মাখলে না মুখটা কেমন টান টান লাগে। এসব করে টোরে সব চেঞ্জ করে জামা কাপড় দিয়ে শুয়ে পড়বো। এই না ঠান্ডা নেই ঘরের ভিতরে জানো তো, এই বাইরে যখন বারান্দায় যাচ্ছি বা ছাদে যাচ্ছি তখন কিন্তু ঠান্ডা লাগছে, এটাই আমাদের খারাপও হয়। ঘরে সব বন্ধ থাকে, একদম ঠান্ডা লাগে না। আর যেই বাইরের এদিক ওদিক যাচ্ছি, মানে সামনে বারান্দা গেলেও ঠান্ডা লাগে, আর ছাদে গেলেও ঠান্ডা লাগে। ওইটাতে আমাদের তখন মনে হয় গায়ে কিছু দেবো না, চলে যাই, ওতে ঠান্ডা লেগে যায়। নাহলে ঠান্ডা সত্যি খুব একটা নেই, সেরকম ঠান্ডা কিন্তু পড়েনি। প্রথম 1-2 দিন সবাই বলছিল বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে, তো এখন তো দেখছি সেরকম কিছু নেই। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে, তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।